আর মা নাই বাপ নাই রে, তার মতো বুড়া গোপাল আর কেউ নেই। যার মা নাই বাপ নাই রে, তার মতো বুড়া গোপাল আর কেউ নেই। আরবের খবর পাইলাম, মালয়েশিয়ার খবর পাইলাম, লন্ডনের খবর পাইলাম, ইরাকের খবর পাইলাম, কত রাষ্ট্রের খবর পাইলাম, কত জায়গার খবর পাইলাম রে। আরে পুকুরের পারে বাঁশের জারের নিচে অন্ধকার কবরে মা শুয়া রইল, বাবা শুয়া রইল রে। আমরা তো কবর দেশের খবর পাইলাম না। এ মার পাগলেরা, মা দোয়া করলে সম্মান বাড়ে, মা দোয়া করলে হায়াত বাড়ে, মা দোয়া করলে বাজান রিজিক বাড়ে, মা দোয়া করলে বাজান সাধারণ সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। সবাই জবান খুলে বলুন সুবহান। আমার বাবারা বন্ধুরা রে, অন্তরের আমার মোহাব্বতের বাজান সৈয়দ মোহাম্মদ আবুল কাসেম নুরি আমার বাজান আমাকে অত্যন্ত মহব্বত করে অনেক ভালোবাসে। যদিও চুল ভাইকা গেছে, যদিও দাড়ি ভাইকা গেছে, আমি দেখলাম বিনায়া বিনায়া কান্তাছি। এই প্যান্ডেলের ভিতর অনেকে কান্তাছেন, যদিও চুল ভাইকা গেছে, দাড়ি ভাইকা গেছে রে। বিনায়া বিনায়া মার কথা শুনে কান্তাছেন, আব্বার কথা শুনে কান্তাছেন। বোঝা গেল রে, যদিও চুল ভাইকা গেছে, দাড়ি ভাইকা গেছে রে, কিন্তু পাগল গুলি মারে ভুলে না। আব্বা আমার কবরে আযাব দিও না, কোনায় আব্বা আমার কবরে আযাব দিও না। বাজান রে, মার দোয়া যে সম্মান বাড়ে, বিশ্বাস হয় কি হয় না? আমার বাবারা বন্ধুরা রে, আমার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিল। এর মধ্যে বাজান আমরা বড় একটা নিয়ামত পাইলাম। হুজুরে তো বড় নিয়ামত আবার কি? আমি মোহাম্মদ মাহতাবউদ্দিন ইব্রাহিম বলতে চাই, এত বড় নিয়ামতটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা মোহাব্বত কইরা ভালোবাসা গো আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। নারে তাকবীর, নারে রিসালাত, রানীখার গাউসিয়া নূরিয়া দরবার। বাজান, আল্লাহ যে নবীর উম্মত বানাইছে, খুশি না বেজার? কথা কয় না বাজান, খুশি না বেজার? বাজান নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? বাজান রে, এই নিয়ামতরা বড় না ছোট? কথা কয় না বড় না ছোট? রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারে গো নবীজি তুমি, উম্মতের কান্ডারে কন্যা রহমতের ভান্ডার গো নবী, কন্যা রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারে গো নবীজি তুমি, উম্মতের কান্ডারে। হাসর বেলায় এ পার করিবেন গো নবী, উম্মত স্বীকার করে গো নবী, ও গো নবে নবে ওলাম্বিয়া, কোনায় ও গো নবে নবে ওলাম্বি। কি বাজান খারাপ লাগতেছে নাকি? এই
নবীর শান ভাল লাগে কার কাছে? ইমানদারের কাছে। নবীর শান ভাল লাগে কার কাছে? মুমিনের কাছে। নবীর শান কার কাছে ভাল লাগে? নবীর পাগলের কাছে। নবীর শান কার কাছে ভাল লাগে? নবীর আশেকের কাছে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? আপনার জন্য বানা ইয়াছে গো নবে সারাটা দোলে আগ নবী কন্যা ওগ নবে নবে ওলাম্বিয়া কন্যা ওগ নবে রহমতের ভান্ডার নবী কন্যা রহমতের ভান্ডার নবী উম্মতের কান্ডারে গো নবী যে তুমি উম্মতের কান্ডারে হাসর বেলায় পার করিবেন গো ও নবী উম্মত স্বীকার করে গো নবী কন্যা ওগ নবে নবে ওলাম্বিয়া কন্যা ওগ নবে নবী ওলাম্বি। সবাই জবানটা খুইলে কন্যা মারহাবা। সবাই জবানটা খুইলে বলেন আল্লাহু আকবার। বাজান নবীর উম্মত যে হইলাম, বাজান আমাদের নসিবটা ভালো না খারাপ? কথা কয় না বাজান, ভালো না খারাপ? আমরা নসিব ভালো, কারণ আল্লাহ আমরারে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলো, যেই মায়ার নবী, নূরের নবী, দু জাহানের বাদশা নবী গো। আইজো মদিনাতে শুয়া শুয়া উম্মতি উম্মতি বইলা কান্দে। বাজান আপনাদের বিশ্বাস হয় কি হয় না? নবী উম্মতের দিওয়ানা। কার দিওয়ানা? কথা কয় না কার দিওয়ানা? নবী উম্মতের জন্য কাঁদে। বাজান রে, এমন নবীর প্রেম, এই এমন নবীর মোহাব্বত, এমন নবীর ভালোবাসা আমাদের মধ্যে বাজান থাকার দরকার আছে কিনা? সবাই জবানটা খুইলা কন্যা আছে কিনা? বাজানে রে, আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম নবী কি আর কতটুকু ভালোবাসতে পারি? রানীখার গ্রামের মানুষগুলি নবী কি আর কতটুকু ভালোবাসতে পারে? বাজানে রে, আমার নবীকে মহব্বত করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যিনি নবীর মহব্বতে গড়ের সুইটা পর্যন্ত বের করে দিছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা কেন নবী নবী করি? বাজানে রে, আমরা নবীর নাম যতই জপি ততই মধুর লাগে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আগে নবী চিনো, নবী চিনো, নবী চিনো, কারণ হলো নবী খুশি, আমার মাওলা খুশি। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার নবীকে ভালোবাসেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওমর আমার নবীকে একটা নজর না দেখলে পাগল পাড়া হয়ে যাইত। আমার নবীকে ভালোবেসেছেন হযরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে ভালোবেসেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে ভালোবেসেছেন নবীর সকল সাহাবায়ে কেরামগণ। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? সাহাবীরা রে, নবীর প্রেমে তারা বাজান জানও দিছে আবার মালও। কথা কোনা? জানও দিছে আবার মালও দিছে। সবাই জবানটা খুইলে কইতেন না সুবহানাল্লাহ।
আপনি আর নবীকে কতটুকু ভালোবাসতে পারেন? আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম আর নবীকে কতটুকু ভালোবাসতে পারি? আমার নবীর জন্য সাহাবীরা জানও দিছে, আবার মালও দিছে। আমার বাবারা রে, নবীর মহব্বতের একজন সাহাবী, যেই সাহাবীটার নাম হলো হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাজান উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। দুশমনেরা রে বাজান তীর মারা শুরু করলো। হঠাৎ করে বাজান একটা তীর নবীর মহব্বতের সাহাবীর বুকটার মধ্যে লাগছে। বুকের মধ্যে লাগিয়া বাজান বুকটা ছিদ্র হয়ে গেছে, রক্ত বাজান লালের লাল হয়ে গেছে। তিনি বাজান দাঁড়ানো অবস্থা থেকে বাজান যুদ্ধের ময়দানে পড়ে গেল। বাজানে রে রক্ত লালের লাল হয়ে গেছে, তারপরেও নবীর মহব্বতের সাহাবী আমার নবীরে বলে না নারে তাকবীর, নারে রিসালাহ। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা, সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার। এদিক তাকান, সময় কিন্তু অল্প। বাজান তীরটা কই লাগছে? বুকের মধ্যে। একটু কথা কোন কই লাগছে? বুকের মধ্যে লাগিয়া বাজান কলিজাটা ছিদ্র হয়ে গেছে। আমরা কিন্তু বাজান একটা কাটার গায়ে সহ্য করতে পারি না, আমরা কিন্তু বাজান একটা সুয়ের গায়ে সহ্য করতে পারি না। বুকের মধ্যে তীর লাগছে, তারপরও নবীর আশেক শুধু নবী নবী করে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। দাঁড়ানো অবস্থা থেকে যুদ্ধের ময়দানে পড়ে গেল। এবার ডান দিক তাকায়, আমার নবীরে দেখা যায়নি, আমার নবী নাই। এবার বাম দিক তাকায়, আমার নবীরে দেখা যায়নি, আমার নবী নাই। পিছনের দিক তাকায়, নবীরে দেখা যায়নি, আমার নবী নাই। বাজানে রে নবীর মহব্বতের সাহাবী এবার আকাশের দিকে একটা নজর দিল, মানে আসমানের দিকে একটা নজর দিল। নজর দিয়া আল্লাহরে ডাক দিয়া গো আল্লাহ গো, ও মাবুদ মাওলা গো, আমার বুকের মধ্যে তীর লাগছে। আমার মন বলতেছে আমি আর বাঁচবো না, আমার মন বলতেছে আমি আর পৃথিবীতে থাকবো না। আল্লাহ গো, তোমার কাছে আমার একটা চাওয়া, আমি মইরা যাবো কোনো দুঃখ নাই, আমি মইরা যাবো কোনো দুঃখ নাই। আল্লাহ আমার মরণটা যেন নূর নবীর কদম মুবারকে হয়। সবাই জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ। কত মানুষ ধন্য হল নবী গো আপনার দিদারে, কত মানুষ ধন্য হল নবী গো আপনার দিদারে। কোনা আমিও দম কপাল পুরা, কোনা আমিও দম কপাল পুরা, আশায় যেদিন গেল রে জালা জুরায় না, জালা জোরায় না রে, বলো জালা জোরায় না, জালা জোরায়। কিও আমরা নবী চাই কি চাই না? আরো জোরে নবী চাই কি চাই না? ভালোবাসি বাসেতে থাকব, একটু জোরে কর না, ভালো বাসেতে থাক। এই পিছনে যুবক ভাইরা বলেন ভালো বাসি বাসেতে থাকব, নবী যে তোমারে, কর না, ভালো বাসি পাশেতে থাকব, নবী যে তোমারে একটু ঘানি ভালোবাসা, একটু ভালোবাসা দিও তুমি আমারে
জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, জালা জোড়ায় না, জালা জোড়ায়। আর ভিতরে লাগিয়া আছে আমার নবীর প্রেমের আগুন রে, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, জালা জোড়ায় না, জালা জোড়ায়। আজকের মাইক সার্ভিস বালা আপনার আর সাউন্ড বালা প্রেম আছে যাহার গায়ে, দেখলে তারে চিনা যায়। জোরু জোরু কন্যা কথা ঠিক কিনা? প্রেম আছে যাহার গায়ে, আওয়াজ শুনলেই বোঝা যায়। জোরু বলো বাজান কথা ঠিক কিনা? নবীর মহব্বতের সাহাবী আল্লাহরে ডাক দিয়ে গো, আল্লাহ গো মরে যাব কোনো দুঃখ নাই, আমার মরণটা যেন নূর নবীর কদম মোবারকে হয়। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বাজান রে আবারও ডান দিক চায়, নবীরে দেখা যায়নি, আমার নবী নাই, নবীরে দেখা যায়নি, নবী নাই। পিছনের দিক তাকায়, নবীরে দেখা যায়নি, তিনি দেখতে পাচ্ছেন না। বাজানে রে এবার সামনের দিক একটু নজর কইরা দেখবো, আমার মায়ার নবীরে দেখা যায়। বুকের মধ্যে কি যে লাগছে, হ্যাঁ তীর লাগছে, কাটার গায়ে সহ্য করতে পারি না, সুয়ের গায়ে সহ্য করতে পারি না, বিশ্বের যন্ত্রণা পাগল পাড়া হয়ে যায়। বুকের মধ্যে তীর, কলিজা ছিদ্র হয়ে গেছে, বুকটা ছিদ্র হয়ে গেছে, রক্ত লালের লাল হয়ে গেছে। নবীর আসে আমার নবীর পাগল, এই বসতে চায় বসতে পারে না, উঠতে চায় উঠতে পারে না, হাঁটতে চায় হাঁটতে পারে না। দেখেছে আমার নবীকে, ওই যে নবীকে দেখা যায়, মোটামুটি অনেক দূরে নবীকে দেখা যায়। তিনি খেয়াল করে দেখলেন এবার তিনি নবীর কাছে যাবে। তিনি কিভাবে যাবে গো? নবীর মহব্বতের সাহাবী এবার ওই যুদ্ধের ময়দানে বাজান গৈরানি শুরু করলো। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাজান আমরা নবী চাই কি চাই না? আরো জোরে জোরে কন্যা চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলে দেখি মাশাআল্লাহ। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে, হায় হায় ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হইলাম দিওয়ানা, বলো প্রিয় নবীর প্রেমে আমি হইলাম দিওয়ানা। আমার জান মদিনা, আমার কন্যা জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে। আমার বাবারা বন্ধুরা রে, এবার নবীর মহব্বতের সাহাবী ওই যুদ্ধের ময়দানে বাজান গৈরানি শুরু করলেন। গৈরাইতে 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 আমার নবীর কদম মুবারকে হাজির হইয়া গেছে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। নবীর কদম মুবারকে হাজির। আকাশের দিক নজর দিয়া কয়, কাবার মালিকের কসম, কাবার মালিকের কসম, কাবার মালিকের কসম, আমি আমার উদ্দেশ্যে পৌঁছে গেছি।
উদ্দেশ্যটা কি ছিল? আল্লাহ গো, বুকের মধ্যে তিল লাগছে, মনে হয় বাঁচবো না, মনে হয় থাকবো না। আল্লাহ গো, মরে যাব কোনো দুঃখ নাই, আমার মরণটা যেন আমার মায়ার নবীর কদম মোবারকে হয়। এই কথা বলার পর আমার নবীর মহব্বতের সাহাবী আমার মায়ার নবীজির কদম মুবারকে বাজান তিনি শাহাদাত বরণ করেছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনার মধ্যে যদি বাজান একটা আশা থাকে, আপনার মধ্যে যদি বাজান একটা নিয়ত থাকে, আল্লাহ মইরা যামু দুঃখ নাই, কিন্তু আমার নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ মইরা যামু দুঃখ নাই, আমার মায়ার নবীরে না দে মরণ দিও না। দনে গরিব হইতে পারে আল্লাহ আমরা মনে গরিব না, আল্লাহ আমরা রেনি লয়া যাইবা সোনার আল্লাহ আমরা রেনি দেখায়া দেবা প্রেমের মধ্যে। হাজি সাহেব কারা আছেন একটু হাত তুলে? হাজি কারা আছে? হাজি হাজি হজ করছেন কারা? হায় হায়, অনেক হাজি সব আছে, হাত নামান। আমার বাজানেরা, যারার জীবনে একবার মক্কা দেখছে, যারার জীবনে একবার আমার নূরের নবীর রওজা মুবারক জিয়ারত করছে রে বাজান, সে যতদিন বেঁচে থাকবে আমার বাজান বলতে পারবে না মক্কা আর সোনার মদিনা। এত সুন্দর বাজান রে। মসজিদে নববীর 10 নম্বর গেট দিয়া ঢুকিয়া আমি একটা আরবিয়ান লোককে বলেছিলাম, ইয়াল্লা সাদিক আনা রাসূল হয়েন, আমার নবী কই, আমার নবীর রওজা মুবারকটা কোথায়? ওই লোকটা আমাকে আরবিতে বললেন, ইয়াল্লা সাদিক ইনতা রসিদা, তুই বরাবর যাইতে থাক, তুই বরাবর যাইতে থাক। আমার বাবারা বন্ধুরা রে, হাজির শব্দের পিছনে পিছনে যাইতে লাগলাম, যাইতে 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 আমার মায়ার নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়ায় গেলাম। ওই জায়গার মধ্যে বাজান বসার মতো কোনো টাইম নাই, মানুষ হাইটা হাইটা দাঁড়ায়া দাঁড়ায়া নবীরে সালাম জানায়। আমি পাগলা যখন সালাম দিছি রে, আমি যেমন বুঝতে পারলাম রে, আমি পাগলার সারাটা দেহ শীতল হইয়া গেছে। যারার জীবনে একবার মদিনা গেছে, যারার জীবনে একবার নবীর রওজা মুবারক জিয়ারত করছি, আমার বাবারা বন্ধুরা রে, মৃত্যুর আগ পর্যন্ত সে বলতে পারবে না সোনার মদিনা। আমরা নবীর রওজা মুবারক জিয়ারত চাই কি চাই না বাজান? আমরা চাই কি চাই না? দনে গরিব হইতে পারে আল্লাহ আমরা মনে গরিব না, আল্লাহ আমরা রেনি লয়া যাইবা সোনার মদিনা। আল্লাহ আমরা রেনি দেখায়া দিবা সোনার মদিনা। তাইলে বাজান বোঝা গেল নিয়তটা সহি থাকতে হবে। যদি মনে থাকে আল্লাহ গো আমার নবীরে না দেখাইয়া মরণ দিও না, আল্লাহ গো মইরা যাবো কোনো দুঃখ নাই, নূর নবীরে না দেখাইয়া কবর দেশে ডাক দিও না। আমার বাজান রে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এমন সহি নিয়ত যদি থাকে, আমার আল্লাহ মক্কা মদিনা দেখাইতে পারে কি পারে না? আমার মায়ার নবী নূরের নবী গো, ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে বাজান দেখা দিতে পারে কি পারে না? নবীজি আমরার জীবনের জীবন, আরে মায়ার নবীর মোহাব্বত নিয়ে আমরার হই যেন মরণ। কন্যা নবীজি আমরার জীবনের জীবন, আরে মায়ার নবীর মোহাব্বত নিয়ে আমরার হয়ে যেন মরণ।
আর ধন্য হইতর মানব জীবন, ধন্য হইতর মানব জীবন, দূর হইত মনের জ্বালা, আপন বলতে দেখি না জগতে, আমার মায়ার নবী বিনে গো, আপন বলতে দেখি না জগৎ। বাজান এমন নবীর প্রেম আমরা চাই কি চাই না? আমি বলতে চাই নবীজির পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে, ওই লোকটা বাজান ফজরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা জোহরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা আসরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা মাগরিবের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা ইশারের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? নামাজের কথা কোয়াতে কি বাজান খারাপ লাগতেছে নাকি? আল্লাহর ওলিরা ওলি হইছে নামাজ পড়া না না পড়া। আমার বাজান রে, আপনি ফজর পড়বেন, যোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, ঈশা পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর জিকির করবেন, নবীর মহব্বতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, নবীর সকল সুন্নতকে আঁকড়িয়ে ধরবেন, আমার বাবারা নফল বন্দেগী বেশি বেশি করে করবেন। এমন ওই দেবারে গো, আরে ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা গড়ের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া যাইতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত, রানীখার গাউসিয়া নূরিয়া দরবার করি। সবাই জবানটা খুইলা কইতেন না মারা হওয়া। এবার আসেন, আপনি ফজরও বললেন, জোহরও বললেন, আসরও বললেন, মাগরিবও বললেন, ঈশাও বললেন, তাহাজ্জুদের নামাজও বললেন, আল্লাহর জিকিরও করলেন। প্রত্যেক বছর বছর সুহিলপুরের বাজার থেকে বড় বড় মহিষ আইনা জবাই কইরা বাজান আপনি জিয়াফতও করলেন। প্রত্যেক বছর বছর মক্কা শরীফ গেলেন, পোস্টারে লেখলেন হাজি, পোস্টারের মধ্যে লেখলেন হাজি, মানুষও জানে আপনি হাজি। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনার প্রতি যদি আপনার মা অসন্তুষ্ট থাকে, আপনার প্রতি যদি আপনার বাবা অসন্তুষ্ট থাকে, বাজান রে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত বাজান কোনো লাভ হইবনি। বাজান কোনো লাভ হবে? আব্বা রাগ করেন না, আমার মহব্বতের কথা বলবে। কারণ হলো বাজান রে, আমার একটা অভ্যাস, আমি স্টেজে উঠার পরে শানে রিসালাত আল্লাহর হাবিবের শান যতক্ষণ পর্যন্ত না বলি, আমার দেহে বাজান শান্তি আসে না। এই জন্য আল্লাহর হাবিবের সামনে অল্প কিছুক্ষণ সময় কথা বললাম। সাহাবীরা নবীর জন্য জানও দিছে, মালও দিছে, এই নিয়ে অল্প সময় কিছু কথা বললাম। এবার আসুন আমার বাবারা বন্ধুরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে বলেন, আমার সাথে সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি বাজান, পবিত্র কুরআন তিলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে? একটু মায়া করে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজান রে, ঘোষণা কার? আরো জোরে জোরে বলুন, বাজান ঘোষণা কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না, এবং তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। আচ্ছা, মাতা পিতার সাথে ভালো ব্যবহারের কথা কে দিয়েছেন? আরো জোরে কন্যা কে বলেছেন? বাজান, এই সিদ্ধান্ত কার? আমার বাজান রে, রাগ কইরেন না। সমাজে এমন কিছু ভদ্র মানুষ আছে, আদি কাপড়ের পাঞ্জাবি ভরে নিচের এক সাইজ গেঞ্জিটা দেখা যায়, দেখতে দেখা যায় বাজান ভদ্র, কিন্তু মা বাপরে খাওয়ান দেয় না। এমন কিছু নিষ্ঠুর সন্তান সমাজে আছে কি নাই?
বাজান রে আবার এমন কিছু রিক্সার ড্রাইভার, অটোর ড্রাইভার, ভ্যানের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, মাটি কাটে। আমার বাবারা বন্ধুরা সারাদিন মেহনত করে, কৃষক মানে আমার বাবারা বন্ধুরা বহু মেহনত করে, পরিশ্রম করে। এমন কি যুবাগল আছে রে সারাদিন ডিউটি কইরা বাজান যে টাকাটা পায় ওই টাকাটা দিয়া রে মার জন্য ওষুধ আনে, ওষুধ আইনা বাজান মারে খাওয়ায়। মার জন্য বাজান 100 টাকার আঙ্গুর ফল আনে, মার জন্য বাজান 20টা টাকার ভান আনে, মার জন্য বাজান 20টা টাকার সুপারি আনে। এমন কিছু মা ভক্ত পাগল সমাজে আছে কি না? আর 1 ফোঁটা দুধের দাম আরে কাটিয়া গায়ের চাপ পাপুর বানাইয়া দিলে ঋণের সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা মাগো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা মাগো। মাঘমায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, দিয়া দিছে মায়ের বরণের ইশার। আরে মাঘমায়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, আরে দিয়া দিছে মায়ের বরণের ইশার। আমায় রাখিয়া শুকনা জায়গায়, আরে আমায় রাখিয়া শুকনা জায়গায়, বিজা জায়গায় শুইছেন মায়ের। এমন দরদি ববে কেউ হবে না আমার মা মাগো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা মাগো। আমি প্রায় মাহফিলে বলে থাকি, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, হাফেজ বলেন, কারি বলেন, পীর বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মাস্টার বলেন, স্যার বলেন, বাজান রে যে যত বড় সম্মানী হয়েছে, যে যতটুকু সম্মানী হয়েছে, আমি পাগলা মাহতাবউদ্দিন ইব্রাহিম বলে যায়, আমার মন বলতেছি তাদের উপর তাদের মা এবং বাবার দোয়া আছে। মা নাইকার একটু হাত তুলে তো দেখি, মা নাইকা। হায় হায় হায়, এতিমের অভাব নেই আজ্জার মাহফিল। আব্বা নাইকার একটু হাত তুলে দেখি। প্রশ্ন করতে পারেন হুজুর আমাদেরকে আপনি কেন হাত গুলে তুলাইলেন? যারা হাত গুলি তুলছে কারো মা নাই, কারো বাবা নাই। আমি পাগলা কইয়া যাই, যার মা নাই বাপ নাই রে তার মতো বুড়া গোপাল আর কেউ নেই। যার মা নাই বাপ নাই রে তার মতো বুড়া গোপাল আর কেউ নেই। আরবের খবর পাইলাম, মালয়েশিয়ার খবর পাইলাম, লন্ডনের খবর পাইলাম, ইরাকের খবর পাইলাম, কত রাষ্ট্রের খবর পাইলাম, কত জায়গার খবর পাইলাম রে। আরে পুকুরের পারে বাঁশের জারের নিচে অন্ধকার কবরে মা শুয়া রইল, বাবা শুয়া রইল রে। আমরা তো কবর দেশের খবর পাইলাম না। এ মার পাগলেরা, মা দোয়া করলে সম্মান বাড়ে, মা দোয়া করলে হায়াত বাড়ে, মা দোয়া করলে বাজান রিজিক বাড়ে, মা দোয়া করলে বাজান সাধারণ সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। সবাই জবান খুলে বলুন সুবহান। আমার বাবারা বন্ধুরা রে, অন্তরের কান লাগান, আমার মোহাব্বতের বাজান সৈয়দ মোহাম্মদ আবুল কাসেম নুরি
আমার বাজান আমাকে অত্যন্ত মহব্বত করে অনেক ভালোবাসে। যদিও চুল পাইকা গেছে, যদিও দাড়ি পাইকা গেছে, আমি দেখলাম বিনায়া বিনায়া কান্তাছি। এই প্যান্ডেলের ভিতর অনেকে কান্তাছেন, যদিও চুল পাইকা গেছে, দাড়ি পাইকা গেছে রে, বিনায়া বিনায়া মার কথা শুনে কান্তাছেন, আব্বার কথা শুনে কান্তাছেন। বোঝা গেল রে যদিও চুল পাইকা গেছে, দাড়ি পাইকা গেছে রে, কিন্তু পাগল গুলি মারে ভুলে না। আব্বা আব্বার কবরে আযাব দিও না, কোনায় আব্বা আব্বার কবরে আযাব দিও না। বাজান রে, মার দোয়া যে সম্মান বাড়ে, বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে জোরে কন্যা বাজান, বিশ্বাস হয় কি হয় না? আপনারা তো হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন না বাজান? তো একদিন হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর ওহী নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কি নাজিল হয়েছে? ওহী। ওহী হলো আল্লাহ যখন নবীগণের সাথে কথা বলে এটাকে বলে ওহী, আর আল্লাহ যখন ওলিগণের সাথে কথা বলে এটাকে বলে ইলহাম। সবাই বলেন সুবহানাল্লাহ। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর ওহী নাজিল। হে সুলাইমান, আপনি নদীর তীরে যান, সেখানে গেলে একটা আশ্চর্য জিনিস দেখতে পাবেন। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। বাজানটি হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার দল বল সহ আমার বাবারা বন্ধুরা, মানব জাত, জিন জাত, বাজান সবাই লইয়া বাজান তিনি যাইতে 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 বাজান নদীর পাড়ে গেলেন। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সেখানে গেলে একটা আশ্চর্য একটা বস্তু, আশ্চর্য একটা জিনিস দেখতে পাবেন। তিনি সবাইকে নিয়ে বাজার নদীর তীরে চলে গেলেন। সেখানে যে ডান দিক চায় কোনো সুন্দর জিনিস আসেনি, নাই। বাম দিক চায় সুন্দর জিনিস আসেনি, নাই। সামনে চায়, নাই। পিছনে চায়, নাই। বাজানে রে ও রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের আশিকরা পাগলরা রে, অন্তরের কান লাগান। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, যেহেতু চতুর্দিক তাকাইলাম সুন্দর তেমন কিছু আমি দেখতে পাই নাই, যেহেতু এটা নদীর পার, যেহেতু এটা সমুদ্র। আমার বাবারা বন্ধুরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হায়রে এবার একটু খোঁজাখুঁজি করে দেখি সমুদ্রের তলদেশে কিছু আসেনি। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। ওয়ো হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন দৈত্যকে হুকুম করলেন। সবাই জবানটা খুলে কন্যা মারহাবা। দৈত্যর ক্ষমতা কম না বেশি? আরো জোরে, কম না বেশি? আমার বাবারা বন্ধুরা, একজন দৈত্যকে হুকুম করলেন, দৈত্য রে তুমি সমুদ্রের মাঝখানে যাইবা, এই নদীর মাঝখানে যাইবা, যায়া তুমি খুব সুন্দরভাবে একটা ডুব দিবা। কি করবা? একটা ডুব দিবা। ডুব দিয়া যাইতে 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 তুমি সমুদ্রের তলদেশে যাইবা। ওই জায়গার মধ্যে যাইয়া ডান দিক চাইবা আসিনি, বাম দিক চাইবা আসিনি, সামনে চাইবা আসিনি, পিছনে চাইবা আসিনি। আমার বাবারা বন্ধুরা, দৈত্যকে যখন হুকুম করা হলো, বাজান তিনি যাইতে 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 বাজান নদীর মাঝখানে গেছে। যায়া বাজান খুব সুন্দরভাবে একটা ডুব দিছে। আর এই দিক দিয়া নদীর পার, নদীর তীরে, সমুদ্রের তীরে হযরত সুলাইমান আলাইহিস সালাম দল বল যারা আছে সবাইকে নিয়ে তিনি বসে আছেন। দৈত্য ওই সমুদ্রের মাঝখানে যায় একটা ডুব দিয়া বাজান যাইতে 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 বাজান একবারে সমুদ্রের তলদেশে গেছে। যায় বাজান ডান দিক তাকায়, কোনো কিছু দেখা যায়নি, নাই। বাম দিক তাকায়, কোনো সুন্দর জিনিস দেখা যায়নি, নাই। পিছনে তাকায়, নাই। সামনে তাকায়, নাই। আর এই দিক দিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম সবাইকে নিয়ে অপেক্ষা করতেছে, যেহেতু দৈত্যরে পাঠাইলাম, সে যেহেতু সমুদ্রের তলদেশে গেছে, হয়তো ওটা কোনো কিছু লইয়া আমার কাছে আইবো। সবাই জবানটা খুলে করলাম মারহাবা।
আমার বাবারা বন্ধুরা রে, ওই দৈত্য ডুব দিয়া সমুদ্রের তলদেশে গেল। চতুর্দিক খোঁজাখুঁজি কইরা দেখে বাজান কিছু নাই। বাজান তিনি খালি হাতে বুর বুরাইয়া ঠেলা দিয়া উপরের দিকে উঠছে। উঠটা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালামকে, কি তুমি কি কোনো কিছু পাও নাই? ও আল্লাহর নবী, আপনি যেমনি কইছেন, আমি সমুদ্রের মাঝখানে গেছি, যাইয়া পানিটার মধ্যে ডুব দিয়া সমুদ্রের তলদেশে গেছি, অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু কোনো কিছু, কথা কয় না, কোনো কিছু পাই না। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, বুঝছি, তোমার চেয়ে আরেকজন শক্তিশালী দৈত্যকে পাঠাতে হবে। সবাই জবান খুলে বলুন মারহাবা। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয় নম্বরে আরেকটা দৈত্যকে হুকুম করলো যে তুমি সমুদ্রের মাঝখানে যাইবা, ওই জায়গার মধ্যে যাইয়া তুমি খুব সুন্দর করে একটা ডুব দিবা। তবে একটা কথা, আগের দৈত্য যদ্দূর গেছে তার চেয়ে আরো বেশি যাইবা, খুঁজাখুঁজি করে দেখবা সমুদ্রের তলদেশে কোনো আসেনি। সুন্দর কিছু যদি, আশ্চর্য কিছু যদি পাও, সেটাকে আঞ্জা দিয়া দইরা লই আইবা। সবাই জবানটা খুলে কর না মারহাবা। আমার বাবারা বন্ধুরা রে, দ্বিতীয় নাম্বার দৈত্য যাইতে 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 সমুদ্রের মাঝখানে গেলেন। সেখানে যে একটা ডুব দিলেন। ডুব দিয়া যাইতে 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 আগের দৈত্য যদ্দূর গেছে তার চেয়ে আরো বেশি গেছে। যাইয়া বাজান তিনিও অনেক খোঁজাখুঁজি করলেন, তেমন সুন্দর কিছু পায় নাই। তিনিও বাজান খালি হাতে সমুদ্রের তলদেশ থেকে বুর বুরাইয়া ঠেলা দিয়ে উপরের দিকে উঠছে। ওই দিক দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম নদীর পাড়ে সবাইকে নিয়ে বসা। হয়তো দ্বিতীয় নাম্বার দৈত্য খুব সুন্দর কোনো একটা জিনিস লইয়া আমার কাছে আসবে, আমি নয়ন ভরে দেখব, কিন্তু দ্বিতীয় নাম্বার দৈত্য পায় নাই। দ্বিতীয় নাম্বার দৈত্য হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলেন। যায়া বলতেছে, আল্লাহর নবী, আমি বহু খোঁজাখুঁজি করলাম, আমি তো সুন্দর তেমন কোনো জিনিস পাই নাই। বুঝতে পারছি তোমার চেয়েও আরেকজন শক্তিশালীকে পাঠাতে হবে। সবাই জবান খুলে বলুন মারহাবা। ও তিন নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম উনার উজির আসিফ ইবনে বরখিয়াকে হুকুম করলেন যে তুমি যাও, যায়া পানিটার মধ্যে ডুব দিবা। ডুব দিয়া যাইতে যাইতে একবারে সমুদ্রের তলদেশে যাইবা। তবে আগের দুইজন যদ্দূর গেছে তার চেয়ে আরো বেশি যাইবা। তিন নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালামের উজির আসিফ ইবনে বরখিয়া বাজান সমুদ্রের মাঝখানে গেলেন। ওই জায়গার মধ্যে যায় বাজান খুব সুন্দরভাবে একটা ডুব দিছে। ডুব দিয়া বাজান যাইতে 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 আগের দুইজন যদ্দূর গেছে তার চেয়ে আরো বেশি গেছে। বেশি যায় রে, নজর করে দেখে রে, ওই সমুদ্রের তলদেশে সাদা একটা গম্বুজ দেখা যায়। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। কি দেখা যায়? সাদা একটা গম্বুজ। তবে বাজান এখানে মজার একটা কথা আছে। এই গম্বুজটার হলো বাজান চারটা দরজা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা দরজা? চারটা দরজা। আমার বাবারা বন্ধুরা রে, আরে চারটা দরজা। চারটা দরজার মধ্যে একটা দরজা হইল বাজান হীরা। কিসের? হীরা। আর একটা দরজা হইল বাজান মুক্তার। কম দামি না বেশি দামি? আরেকটা দরজা হলো বাজান ইয়াকুত পাথরের। আরেকটা দরজা হইল বাজান অতি মূল্যবান সবুজ পাথরের। বাজান কয়টা দরজা? আরো জোরে জোরে কন্যা বাজান কয়টা দরজা? চারটা দরজা। আমার বাবারা বন্ধুরা রে, ওই গম্বুজটারে তিন নম্বরে তিনি গেলেন। যাইয়া খুব সুন্দরভাবে বাজান এটারে আঞ্জা দিয়া দইরা নইয়া বাজান বুর বুরাইয়া
ঠেলা দিয়া বাজান একবারে উপরে উঠছে। আমার বাবারা বন্ধুরা রে, ওই গম্বুজটারে লইয়া যাইতে 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 বাজান ওই সমুদ্রের তীরে নিয়ে রাখছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গী যারা ছিল, আমার বাবারা বন্ধুরা, হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে যারা গেছে সবাই এটার সৌন্দর্য দেখার জন্য পাগল পাড়া হয়ে গেল। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, তোমরা সবাই এটার সৌন্দর্য দেখার আগে আমি সুলাইমান দেখব। আরে মার মতো রদিকে এই সংসারে আপন নাই, আমার কেহ নাই রে দয়াল, আমার কেহ নাই, আমার কেহ নাই রে। আরে আমি বিনা আমার মার, আরে আমি বিনা আমার মার, আর তো কেহ আপন নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে দয়াল, আমার কেহ নাই, আমার কেহ নাই রে। মোহাব্বতে একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন দিন জানে প্রাণ পাখি যাবে এই দেহ ছাড়িয়া, আপনজনেরা কাঁদবে রে বসে, ছেলে মেয়েরা কাঁদবে রে বসে, ওই দেহর দিকে চাহিয়া। আল্লাহুম্মা মোহাব্বতে সাল্লি সাইয়্যিদিনা। আল্লাহর রহমতে আমরা একটা খবর পাইছি, সুন্দর একটা খবর, জোরে বলুন মারহাবা। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি ডক্টর আল্লামা কাফুল উদ্দিন সরকার সালিহি সাহেব, আল্লাহর রহমতে অল্প 10-15 মিনিটের ভিতরে তিনি ইনশাআল্লাহ চলে আসতেছেন। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? আল্লাহ আমার বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমরা সবাই বলি আমিন। অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে চলে আসবে। আমার বাবারা বন্ধুরা রে, আমি বলতেছিলাম ও গম্বুজটার হলো 4টা দরজা। একটা দরজা হলো হীরা, আরেকটা দরজা হলো মুক্তার, আরেকটা দরজা হলো বাজান ইয়াকুত পাথরের, আরেকটা দরজা হলো অতি মূল্যবান সবুজ পাথরের। সবাই জবান খুলে বলুন মারহাবা। এটা রান্না নদীর পাড়ে রাখছে, রাখার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাজান 4টা দরজার মধ্যে একটা দরজাদার নজর কইরা তাকায়া দেখে, ছায়া দেখে, আমার বাবারা বন্ধুরা একটা যুবক ছেলে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা রে, ওই যুবক ছেলেটাকে নামাজ শেষ হওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা সালাম দিয়ে বললেন, যুবক রে, তোমার এত মর্যাদা, তোমার এত সম্মান কিভাবে বাড়লো? যুবক ছেলেটা ডাক দিয়ে কো, আল্লাহর নবী আপনি কি জানতে চান? কোহে আমি জানার জন্য কি আসলাম। আমার বাবারা বন্ধুরা, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম কি যুবক ছেলেটা ডাক দিয়ে কো, আল্লাহর নবী আমার এত সম্মান, আমার এত মর্যাদা বাড়ার একটাই কারণ, কারণটা হলো আমার মা এবং আমার বাবা আমার জন্য দোয়া করেছে। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তোমার মা বাবা তোমার জন্য দোয়া করেছে, এমন কি খেদমত তুমি করলে? আল্লাহর নবী আপনি কি জানতে চান?
হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, যুবক আমি তো জানার জন্যই আসলাম, ও আল্লাহর নবী, আমার মা ছিল অন্ধ, আমার বাবা ছিল পঙ্গু, আমার বাবা দুইটা পা দিয়া হাঁটতে পারতো না, আমার মা দুইটা চোখ দিয়া দেখতো না। এইভাবে আমার মা গড়ে প্রস্রাব করতো, গড়ে পায়খানা করতো, আমার বাবা গড়ে প্রস্রাব করতো, গড়ে পায়খানা করতো। আমার মার প্রস্রাব পায়খানাগুলি আমি আমার নিজের হাতে পরিষ্কার করছি, আমার মার মাথার মধ্যে আমি নিজে তেল মাইকা দিছি, আমার মা কোনো দিক যাইতে চাইলে আমি কাঁধে কইরা নিছি। আমার বাবা ছিল পঙ্গু, আমার আব্বা দুইটা পাও দিয়ে হাইটা হাইটা কোনো দিক যাইতে পারতো না। আমার বাবা যদি কোনো দিক যাইতে যাইতো, আমার বাবাকে আমি কাঁধে করে নিয়ে যাইতাম, আমার বাবাকে আমি কোলে করে নিয়ে যাইতাম, আমার বাবার মাথার মধ্যে আমি নিজে তেল মাইখা দিতাম। হে আল্লাহর নবী, এইভাবে আমি আমার মায়ের খেদমত, আমার বাবার খেদমত 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 10 বছর না, 20 বছর না, 30 বছর না, 40 বছর না, আমি একটানা আমার মা এবং বাবার খেদমত আমি 70 বছর পর্যন্ত করছি। কত বছর? 70 বছর পর্যন্ত করছি। আমার মা আমার বাবা আমার জন্য দোয়া করেছে, দোয়ার বরকতে আল্লাহ আমারে সম্মান বাড়ায় দিছে, আল্লাহ আমারে মর্যাদা বাড়ায় দিছে। আমার বাবারা বন্ধুরা রে, এই লোকটা 70 বছর পর্যন্ত মার খেদমত করলো, 70 বছর পর্যন্ত বাবার খেদমত করলো। বাজারে রে, এখন বর্তমান যুগে মারে লইয়া বাঘাবাগি চলছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইসমাইল মিয়া খাওয়াইবো 12 দিন, রহমান মিয়া খাওয়াইবো 13 দিন, আমি খাওয়াইম 3 দিন। মা এই ঘর থেকে হে ঘরে, হে ঘর থেকে হে ঘরে, হে ঘর থেকে হে ঘরে, মা দৌড়াদৌড়ি করন লাগে। দেখা গেছে সন্তানের এমনও কিছু সন্তান আছে, তার এমন তৌফিক আছে, সে ইচ্ছা করলে একাই মারে ফালতারে। জোরে জোরে কর না কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা রে, ওই আমার বাবারা গো, মা এবং বাবা, আমার বাবারা বন্ধুরা যার প্রতি রাজি হয়ে যাবে, যার প্রতি খুশি হয়ে যাবে, তার প্রতি আমার আল্লাহ খুশি, তার প্রতি আমার নবী খুশি।